যেই মানুষটা এখন ওইখানে কাপড় বিতরণ করছে ওই মানুষটা কিন্তু মানুষ না। ও কিন্তু আল্লাহর সওয়াবর নিয়তে কিন্তু কাপড় বিতরণ করছে না। ও বিতরণ করতেছে ওর নামের জন্য। ওই এলাকায় সুনামের জন্য ওইটাই কিন্তু বিতরণ করছে। আসলে কিছু সংখ্যক মানুষ আছে যে আমাদের ওই ধরনের কাজগুলা করে। দেখেন ওই যে অসহায় মানুষ বলেই তো ওকে মারছে, ওকে গালি দিছে, অনেকে অনেক অত্যাচার করা সত্ত্বেও কিন্তু ওই মানুষটা এখন থেকে যায় নাই। কিন্তু ও ধৈর্য ধরে বসে আছে যে আমি একটা শাড়ি পাবো যে ওই ঈদের সময় আমি এটা কিনতে পারবো না। একজন দিতেছে মারলে মারুক, ধরলে ধরুক আমাকে শাড়িটা কিন্তু নিতেই হবে। ওই আশা কিন্তু ওইটা বইতেছে। ভাই তুই দেখ, তুই শাড়ি দিচ্ছস, তুই সমাজের জন্য ভালো করছস, যাই করস না কেন, যা আমার জানা মতো যাই করস না কেন, ভালোর জন্য কিছু কর, তখন তার তোর ভালোটা কি রইছে? তুই যে মানুষটাকে মারলে, যদি ওই মানুষটার ওই ক্ষমতা থাকতো, তোর সাথে ওই মারটা ফিরানির মতো ওর ক্ষমতা থাকতো, তাহলে তোর অন্য যাইতো না। ওই মানুষটা ভুল করছে, ঠিক আছে, কোনো না কোনো ভুল হয়েছে, তো তার মানে তুই এভাবে তোর বাড়িতে ডেকে নিয়ে তুই এভাবে অসম্মান করার কিছু নাই। ও গরিব বলে তো কিছু বলতেছে না। অন্য কেউ হলে তোমার হাতটা ওখানে খাইটা দিত। বুঝছো ভাই? এটা করা ঠিক না। তুমি আল্লাহকে খুশি করার জন্য তুমি বন্ধু আর মন বেজার করতেছো। একটা কথা মনে রাখবে তুমি, সৃষ্টির মনে লাথি দিয়ে স্রষ্টাকে পাওয়া যায় না ভাই।